সারা দেশের স্কুলের মাঠে মাদ্রাসার মাঠে গরু বাজার বইছে বুঝছেনি। গরু বাজার বইয়া গরু বেচা কিনা হয়েছে এবং ইজারা লইছে। এরপরে আপনার হাসিল লইছে লইয়া স্কুল কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ গরু বেচুন না কিনুন না সবাই মজা করে আনন্দ ফুর্তি করিয়া যার যার স্বার্থ বুঝা সকলে গেছি গা। কিন্তু এই যে স্কুলের মাঠটি, এই যে মাদ্রাসার মাঠগুলো এখনো আগের অবস্থানে ফিরে আইছে না। এইরকম নোংরা অবস্থা, এইরকম বাজে অবস্থায় ফালাই রেখা তারা গেছে গিয়া, যে যার যার মতো করিয়া স্বার্থ উদ্ধার হয়ে গেছে গিয়া। যদিও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আসলে এগুলো নজর দিছিলেন, এগুলো কইছিলেন, কিন্তু বাস্তবতায় কিন্তু কেউ আসে নাই। কেউ এগুলো নজর দিয়া এবং স্থানীয় প্রশাসনগুলো আসলে নজর দিয়া এগুলোরে ঠিক করাইতে পারছে না। না পারছে স্কুল কর্তৃপক্ষ, না পারছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আসলে এই যে ছাত্র কয়দিন পরে স্কুল খুলবো মাদ্রাসা খুলবো, তাদের যে খেলার মাঠগুলোরে এই অবস্থা করলো, কি উপায়টা হইব তারার? কিভাবে তারা খেলাধুলা করবো? এই যে সৌন্দর্যটা নষ্ট করলো, স্কুল মাদ্রাসা কলেজের সৌন্দর্যগুলোকে নষ্ট করলো, কি উপায় হইব তাদের? কি উপায়টা হইব? আসলে আমরা বাঙালি, আমাদের দ্বারা এগুলা সম্ভব। আমরা আমাদের আঙ্গিনাই পরিষ্কার রাখি না, সুন্দর রাখি না, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো তো আছেই। সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে একেবারে অতি দ্রুত স্কুল মাদ্রাসা কলেজগুলো খোলার আগেই এই স্কুল এবং কলেজে যেগুলোতে গরু বাজার ছিল এগুলোকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আগের অবস্থায় ফিরে আনা হয়। জনস্বার্থে সকলে ভিডিওটা শেয়ার করে দেন।